আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সো নতুন একটা অফার নিয়ে হাজির হলাম। এটা একটা বাইন্যান্স সাপোর্টেড অফার। এই অফারে প্রত্যেকেই জয়েন করবেন। এখানে জয়েন করার মাধ্যমে আপনি 10টা GLX টোকেন কালেক্ট করতে পারবেন। আমি 10টা GLX টোকেন কালেক্ট করতে পারছি, কিন্তু এখানে বলছে যে তারা 5টা GLX টোকেন দিবে। ঠিক আছে? তবে যে ইনভাইট করবে তারও 5টা GLX টোকেন, আর যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে ইনভাইট লিংকে তারও 5টা GLX টোকেন। ঠিক আছে? সো এখানে টোটাল 10টা GLX টোকেন পাবেন। সো এটাতে প্রত্যেকে জয়েন করবেন, কেননা এটা বাইন্যান্স সাপোর্টেড প্রজেক্ট এবং এই যে ক্যাম্পেইনটা চলতেছে এটা কিন্তু 30 জানুয়ারিতে শেষ হয়ে যাবে। সো এখন যারা জয়েন করবেন তারা জয়েন করতে পারবেন। 30 জানুয়ারির পর কিন্তু আর জয়েন করতে পারবেন না। আজকে 6 তারিখ ডিসেম্বরের, আর মাত্র 1 থেকে 2 মাস আছে। এর মধ্যে আপনাকে জয়েন করতে হবে। আমি আগে আপনাদেরকে সকল ডিটেলসগুলো ক্লিয়ার করে দেই, এখানে কি কাজ করতে হবে। প্রথমে হলো আপনাকে এখানে ওয়ালেট কানেক্টের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেন তারপর এখানে ডাটাবেস ক্রিয়েট করতে হবে। দেন কিছু ডাটা ওখানে সেভ করতে হবে। সো এই ডাটাবেসগুলো ক্রিয়েট করার পর আপনাকে গ্যালাক্সিতে একটা ওয়েটি ক্লেম করতে হবে, যে ওয়েটিটা ক্লেমের মাধ্যমে আপনি এলিজিবল হবেন। ঠিক আছে? যদি আপনি ডাটাবেস ক্রিয়েট করেন, ওয়ালেট কানেক্ট করার মাধ্যমে অ্যাকাউন্ট করেন, তারপরেও যদি আপনি গ্যালাক্সি ওয়েটিটা ক্লেম না করেন, তাহলে আপনি এখান থেকে এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন না এবং টোকেনও পাবেন না। সো আপনাকে এই দুইটা টাস্ক মাস্ট বি করতে হবে, তারপর আপনি এই এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন। সো এই যে GLX টোকেন পাবেন, এটা কিন্তু ডিরেক্টলি বাইন্যান্সে লিস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এটা একটা বাইন্যান্স সাপোর্টেড প্রজেক্ট এবং বড় বড় এক্সচেঞ্জারে কিন্তু 100% লিস্টিং হবে। সো প্রত্যেকে এটাতে জয়েন করবেন। সকলে A to Z এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখার পরে জয়েন করবেন, আগে কেউ জয়েন করতে যায় না। আর একটা রিকোয়েস্ট, যারা ইউটিউব চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করে দেন। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেন। টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন হয়ে থাকেন। ঠিক আছে? সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, তারপর ডাটাবেসটা ক্রিয়েট করবেন। তারপরে ভিডিওর শেষ মুহূর্তে আমি দেখাবো সব কিছু প্রমাণ। ঠিক আছে? এটা আসলেই বাইন্যান্স সাপোর্টেড, BNB সাপোর্টেড প্রজেক্ট কিনা, এটা সব কিছু দেখাই দেবো। ঠিক আছে? তার আগে হলো এখানে আমি টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্ট দিয়ে দেবো। আপনার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে টুডেজ অফার লিঙ্কে ক্লিক করবেন, তারপর এখানে চলে আসবেন। তারপরে এখানে যে লিঙ্কটা পাবেন, এই যে জয়েন লিঙ্ক, এই জয়েন লিঙ্কটা সিম্পলভাবে কপি করবেন। কপি করার পর অবশ্যই আপনাকে যে কোনো এক্সটেনশন সাপোর্টেড ব্রাউজার ইউজ করতে হবে, অথবা মিসেস ব্রাউজার, ইন্ডেক্স ব্রাউজার, যে কোনো একটা এক্সটেনশন সাপোর্টেড ব্রাউজার ইউজ করতে হবে। ঠিক আছে? তারপরে এরকম হলো, আপনি উপরে এসে লিঙ্কটা সার্চ করবেন। সার্চ করার পরে এখানে এরকম ইন্টারফেস শো করবে। সো এরকম ইন্টারফেস শো করলে আপনি জাস্ট ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ঠিক আছে? ওয়ালেটটা কানেক্ট করলেই আপনার হলো অ্যাকাউন্টটা ক্রিয়েট করা একদম শেষ, আপনাকে কিচ্ছু করতে হবে না। দেখেন আমি ওয়ালেট কিন্তু ক্রিয়েট করছি। সো আমি এখন লগ ইন বাটনে ক্লিক করতেছি। দেন আমার মেটামাক্সের পারমিশন চাচ্ছে, এই মেটামাক্সের পারমিশন দিলেই আমার লগ ইন হয়ে যাবে। ঠিক আছে? সো গাইস, ওয়ালেট কানেক্ট করার পর আমার হলো এরকম ইন্টারফেস শো হয়েছে। এখানে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার রেফারেল লিঙ্ক। আপনিও কিন্তু আপনার রেফারেল লিঙ্কটা এখানে দেখতে পারবেন। ঠিক আছে? যদি এখন উপরে রিওয়ার্ড অপশনে ক্লিক করেন, তাহলে কিন্তু এইখানে আসার পরে আপনি দেখতে পারবেন 10টা GLX টোকেন আপনি রিসিভ করছেন। বাট আপনাকে যদি এলিজিবল হইতে হয়, তাহলে কিছু কাজ আছে, যে কাজগুলো আপনাকে করতেই হবে। দেন এখানে আরেকটা ব্যাপার খেয়াল করতে পারছেন, যে ফেজ 1, ঠিক আছে, এটা কিন্তু অলরেডি ক্লোজ হয়েছে এবং এটা কিন্তু বর্তমানে ফেজ 2 চলতেছে। সো ফেজ 2তে আমরা যতবারই টোকেন এখানে কালেক্ট করতে পারবো। ঠিক আছে? আপনার যতগুলো ওয়ালেট আছে সবগুলো দিয়ে এখানে ট্রাই করবেন, তাহলে ভালো একটা কয়েন এখানে জেনারেট করতে পারবেন এবং ভালো একটা আর্নিং এখান থেকে করতে পারবেন। ঠিক আছে? সো আমরা যদি আবার হলো আগের পেজে ব্যাক করি, তাহলে নিচে যদি একটু আসি, স্ক্রল ডাউন করে, এখানে কিন্তু আমাদের সব ইয়াগুলো তারা বলে দিচ্ছে, যে ক্রাইটেরিয়াগুলো আমাদেরকে ফলো করতে হবে। সো এখানে বলতেছে লাঞ্চ অ্যাপ অ্যান্ড কানেক্ট ইউর ওয়ালেট। আমরা অবশ্যই কানেক্ট ইউর ওয়ালেটটা কানেক্ট করছি। দেন নিচে আমাদেরকে 2 নম্বরে বলতেছে ক্রিয়েট গ্লাইসিয়ার ডাটা সেট অ্যান্ড ইনসার্ট টু ডকুমেন্টস অন গ্লাইসিয়ার, অর্থাৎ আমাদেরকে ডাটা সেট ক্রিয়েট করতে হবে। দেন 2টা ডকুমেন্টস ইনসার্ট করতে হবে, তাহলে কিন্তু আমাদের মূলত এইখানকার যে কাজটা এটা শেষ। তারপরে হলো 3 নম্বরে 4 নম্বরে বলছে যে 5 নম্বরে বলতেছে ক্লেম GLC OAT, অর্থাৎ আমাদেরকে এটা গ্যালাক্সিতে কমপ্লিট করতে হবে। ঠিক আছে? সো আমরা প্রথমেই হলো লাঞ্চ অ্যাপে ক্লিক করে দেবো। লাঞ্চ অ্যাপে ক্লিক করার পর আমাদেরকে ওয়েট করেন একটু, আমাদেরকে নতুন একটা ইন্টারফেস শো করবে এখানে। সো আপনারা এখানে ওয়ালেট কানেক্ট করে নেবেন। ঠিক আছে? ওয়ালেট কানেক্ট করতে বলবো, আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তারপরে দেখতে পারবেন যে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে? তারপরে এখান থেকে জাস্ট ক্রিয়েট এ নেম ফেস। ঠিক আছে? এইখানে নেম স্পেস, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার মাধ্যমে আপনার হলো এখানে নেম দিতে বলবে। সো এখানে নেমটা দিয়ে দিবেন। ঠিক আছে? আমি কিন্তু অলরেডি একটা নেম ক্রিয়েট করছি, যেটা উপরে এখানে দেখতে পাচ্ছেন। নেমটা
ওইখানে দেওয়ার সাথে সাথেই আপনার মেটামাক্সে হলো পারমিশন যাবে, পারমিশন অ্যালাউ করে দেবেন, দেন আপনার এখানে শো করবে। তারপর আমাদেরকে এখানে ক্রিয়েট ডাটা সেটের উপর একটা ক্লিক করতে হবে। যখনই আপনি ক্রিয়েট ডাটা সেটের উপর ক্লিক করবেন, দেন এখানে ডাটা সেট নেম দিতে বলবে। সো আপনি ডাটা সেটের নেম দিয়ে দেবেন। আমি আমার নামটা দিলাম, সাথে কিছু সংখ্যা লিখে দিলাম। তারপরে ওকে বাটনে একটা ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথেই মেটামাক্সে পারমিশন যাবে, পারমিশনটা অ্যালাউ করে দেবেন, ঠিক আছে। সো পারমিশনটা আমি অ্যালাউ করে দিচ্ছি, দেন ওটা উপরে দেখাচ্ছে ডাটা সেট ক্রিয়েটেড, অর্থাৎ আমার কিন্তু ডাটা সেটটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে কিন্তু ডাটা সেটটা দেখতে পাচ্ছেন। এভাবে কিন্তু আমাদেরকে আরও একটা ডাটা সেট ক্রিয়েট করতে হবে, যেহেতু তারা বলছে 2টা ডাটা সেট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। আবার আপনি এই ক্রিয়েটে নিউ স্পেস, তারপর ক্রিয়েট ডাটা সেট, এইগুলোতে ক্লিক করে আরেকটা ডাটা সেট ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। সো গাইজ আমি কিন্তু এখানে 2টা ডাটা সেট ক্রিয়েট করছি। এখানে কিন্তু এখন দেখতেছেন আমার নেমটা চেঞ্জ হয়েছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার 2টা ডাটা সেট আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। সো আপনি এটা করে নেবেন। করে নেওয়ার পর আপনার সেকেন্ড যে কাজটা হলো, এখানে ক্লিক করবেন। এই প্লাস আইকনের উপর যদি ক্লিক করেন তাহলে এখানে বলতেছে ডাটা সেটের আবার নেম দিতে বলতেছে, কালেকশন নেম আর কি। আমরা এখানে কালেকশন নেম আবার একটা ইউজ করব। সো আপনার মন মতো আপনি নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো কালেকশন নেম আমি এখানে দিলাম, যেহেতু আমি ইটস এবিতে করতেছি, একটু ওয়েট। সো গাইজ এখানে একটা ব্যাপার মিস্টেক হয়েছে, এটা হলো আমি এখানে নেমস স্পেস যেটা আছে সেটা কিন্তু 2টা করছি, আপনারা একটা করবেন, ঠিক আছে। আমি কিন্তু 2টা করছি এবং 2টা করতেও বলছি, কিন্তু আপনারা জাস্ট একটা করবেন, একটা করলে হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আমাদেরকে এই যে ক্রিয়েট ডাটাবেস, এটা আমাদেরকে 2টা করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা করছি। সো আপনারা আবার হলো ক্রিয়েট ডাটাবেস করবেন, ঠিক আছে, 2টা করবেন। আবার হলো বলতেছি আপনারা এই ডাটাবেসটা 2টা করবেন এবং নেম স্পেসটা একটা করবেন, ঠিক আছে। আবার পারমিশন যাচ্ছে, পারমিশনটা অ্যালাউ করে দেই। অ্যালাউ করার সাথে সাথে কিন্তু আমাদের নেম ডাটাবেসটা হলো 2টা হয়ে যাবে, ঠিক আছে। একটু ওয়েট নিবে। তো গাইজ দেখতে পাচ্ছেন আমি এখানে হলো 2টা ডাটা সেট ক্রিয়েট করছি এবং এইখানে যে আমাদেরকে কিছু কাজ করতে হবে সেটা হলো ডকুমেন্টস ইনসার্ট করতে হবে। সো এই প্লাস আইকনের উপরে একটা ক্লিক করবেন, ঠিক আছে। যে কোনো একটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর কালেকশন নেম দিবেন। কালেকশন নেম যে কোনো কিছু একটা দিতে পারেন আপনি, যে কোনো কিছু একটা আমি দিলাম। এখানে সাথে কিছু সংখ্যা অ্যাড করবেন, দেন নিচে হলো ওকে অপশন আছে, এই ওকে অপশনের উপরে একটা ক্লিক করবেন। এই ওকে অপশনে ক্লিক করলে দেন আবার হলো পারমিশন যাবে। সো ওয়েট করেন একটু। নেমড ওকে, ফিল্ড নেমটা দিতে হবে, ঠিক আছে। সো এখানে আমি ডে দিলাম, ঠিক আছে। আপনি যে কোনো একটা নেম দিবেন, প্যারা নাই। ডে দেওয়ার পর আবার হলো মেটাভার্সে পারমিশন যাবে, পারমিশন যাওয়ার পর সাইন ইন বাটনে একটা ক্লিক করবেন, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি আমাদের ডকুমেন্টসটা ইনসার্ট হয়ে যাবে। এভাবে আপনাকে ডকুমেন্টস ক্রিয়েট করতে হবে 3টা, ঠিক আছে। তো গাইজ এখন আমাদেরকে এই যে টাইম 1 যে ডাটা সেটটা আছে এটার ভিতরে কিছু ডকুমেন্টস অ্যাড করতে হবে। সেই কারণে আপনি 3 ডট মেনুতে ক্লিক করবেন, করার পরে ডেস্কটপ মোডটা করে নেবেন, ঠিক আছে। ডেস্কটপ মোডটা করলে কি হবে, ভালো একটা ভিউ পাবেন। সো এইখানে কিন্তু আমাদের হলো একটু ওয়েট করবেন। এখানে আবার হলো ডাটা সেটের উপর ক্লিক করবেন, করার পর আমরা কিন্তু আমাদের ওই যে ডাটা সেটে ক্রিয়েট করছে সেটা কিন্তু দেখতে পারবো, ঠিক আছে, টাইম 1, ঠিক আছে। সো এইটার উপরে একটা ক্লিক করবেন, করার পরে উপরে দেখতেছেন যে ইনসার্ট ডকুমেন্টস, ঠিক আছে। এই ইনসার্ট ডকুমেন্টসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডে বলতেছে, সো আজকে যে ডেটটা সেই ডেটটা আমরা দিয়ে দিলাম 6 ডিসেম্বর, ওকে। সো এইটা আমরা দিলাম ডিসেম্বর, দেন ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আবার হলো মেটাভার্সে পারমিশন চাচ্ছে, এইভাবে আর কি পারমিশন দিবেন, ঠিক আছে। এখানে আমি 3টা ক্রিয়েট করতে বলছিলাম, কিন্তু আপনি একটা চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেছে, আর কিচ্ছু করতে হবে না। দেন সেম ভাবেই নিচের যে ডাটা সেটটা আছে এটাতেও আপনারা একদম সেম ভাবে ক্রিয়েট করবেন, করলে আপাতত এই যে কাজটা এটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। সো ওইটা আপনারা নিজে নিজে করে নেবেন। ওকে গাইজ আমি সেকেন্ডটা তো করে নিলাম এবং আমার কিন্তু এখানে একদম কাজ শেষ। সো এখন কি করব, আগের পেজে আমরা ব্যাক চলে যাব, ঠিক আছে। গ্লাইসার নেটওয়ার্কের পেজে ব্যাক চলে যাব। সো এইখান থেকে আমাদেরকে নেক্সট যে অপশনটা সেটা হলো ওয়েটিটা ক্লেম করতে হবে, ঠিক আছে। এই জুম করে দেখাচ্ছি, এখানে যে ক্লেম অপশনটা আছে এই ক্লেম অপশনের উপর ক্লিক করবেন। এই ক্লেম অপশনের উপর ক্লিক করলে আপনাকে ডিরেক্টলি গ্যালাক্সিতে নিয়ে যাবে। গ্যালাক্সিতে নিয়ে আসার পর এখানে যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো আপনাকে ফুলফিলভাবে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। প্রথমে এখানে বলতেছে ফলো করতে বলতেছে তাদের টুইটারে, তারপর রিটুইট করতে বলতেছে, তারপর আবার রিটুইট করতে বলতেছে, দেন জয়েন। এখানে কি বলতেছে এটা একটু আপনি ডিটেলসভাবে করে নিতে পারবেন, কোনো প্রকার সমস্যা নেই, ঠিক আছে। আপনি এগুলো দেখলে বুঝে যাবেন, ঠিক আছে, কোনো প্রকার সমস্যা নাই। সরি গাইস, ভিডিওতে একটু প্রবলেম হয়েছিল, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে সবগুলো টাস্কগুলো কমপ্লিট করছে, ঠিক আছে। আপনি এভাবে সবগুলো কমপ্লিট করবেন, খুবই ইজি। দেন নিচে যে 2টা টাস্ক আছে এইগুলো আপনাকে করে দেখাচ্ছি কীভাবে করতে হবে। সো সার্ভে এটার উপরে একটা ক্লিক করবেন, ঠিক আছে। তারপর ডিটেলসে একটা ক্লিক করবেন, দেন এখানে আপনি ওয়ালেট অ্যাড্রেসটা সাবমিট করবেন, কোন ওয়ালেট অ্যাড্রেস যেটা দিয়ে আপনার গ্লাইসিয়ার অ্যাকাউন্টটা কানেক্ট করা আছে, ঠিক আছে। সো ওই ওয়ালেট অ্যাড্রেসটা আমি এখানে সাবমিট করতেছি।
সো গাইজ ওইখান থেকে ব্যাক করার পর এখানে ওয়ালেট সাবমিটের অপশনটা আসছিল, সো এখানে আমি সাবমিট করে দিচ্ছি, ঠিক আছে। তারপর সাবমিট অপশনে ক্লিক করতেছি, সাবমিট অপশনে ক্লিক করার সাথে আমার কিন্তু এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তারপর সেকেন্ড যে টাস্কটা একদম সর্বশেষ, এটাতে আপনি ক্লিক করবেন, ডিটেলসের ওপর ক্লিক করবেন, করার পর এই গ্যালাক্সির ভিতরে তাদের ওয়েটি মানে যে পেজটা আছে ওই পেজের ওপর এটা ফলো করতে হবে। সো এইখানে যে অ্যাড্রেসটা আপনি দেখতে পাচ্ছেন, ওই যে অ্যাড্রেসের ওপর ক্লিক করলেন, এইখানে কিন্তু আপনি অ্যাড্রেসটা দেখতে পারবেন, ঠিক আছে। ছোট করে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, ওইখানে ক্লিক করার পর এখানে আসে জাস্ট ফলো করে দেবেন, ফলো করলেই মূলত কাজটা শেষ। দেন ব্যাক করবেন, ব্যাক করার পর আপনি যখন ওইখানে টিক চিহ্ন উঠে যাবে, গ্রিন লাইট এখানে রিপোস্ট, সো ওইটা দিলাম আমি। তারপর এখানে সেকেন্ড নিচে, সো এখানে যখন গ্রিন লাইট উঠবে তারপরে আমরা এই যে ওয়েডিটা ক্লেম করতে পারবো, এখানে কিন্তু বলতেছে ওয়েডিটা ক্লেম করতে পারবেন, ঠিক আছে। সো এইখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ওয়েডিটা একদম ক্লেম হয়ে যাবে, ক্লেম করলে মূলত কাজ শেষ, এবং এই এই গ্লাইসিয়ার এয়ারড্রপে জয়েন করা একদম আমাদের শেষ, ঠিক আছে। আমাদের কিন্তু একদম কাজটা শেষ হয়ে গেছে। এখন আমরা আগের পেজে ব্যাক করবো। এখন চাইলে কিছু ওয়ালেট রেফার করতে পারি, রেফার করার মাধ্যমে আমরা কিন্তু এখানে 10টা রিওয়ার্ড আর্ন করতে পারবো, এবং যত বেশি টোকেন এখানে কালেক্ট করবো তত বেশি আমাদের আর্নিংটা হবে। এই যে আমাদের কিন্তু অলরেডি 5টা টোকেন অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে দেখাই যে টুইটারে তাদের যে টুইটার পেজটা কীভাবে এটা বাইন্যান্স সাপোর্ট করলো, এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই, ঠিক। ওকে গাইজ, আমরা এখন তাদের টুইটারে চলে আসলাম। এটা কিন্তু তাদের অফিসিয়াল টুইটার পেজ। এখানে 81K এর মতো ফলোয়ার। এখানে যদি ফলোয়ার অপশনে চলে যায়, দেখেন তাদেরকে কিন্তু গ্যালাক্সি ফলো করতেছে, ঠিক আছে। এমনিতেই কিন্তু এটা খুব বড় একটা প্রজেক্ট, বাইন্যান্স সাপোর্টের প্রজেক্ট, তার উপর গ্যালাক্সি সাপোর্ট করতেছে। দেন এইগুলো কিন্তু আমরা দেখতে পারি যে এখানে বিএনবি গ্রিনফিল্ড ইন্ডিকেট করে দিছে। দেন নিচে আসলে আমরা কিন্তু এখানে দেখতে পারবো এই যে এগুলো কিন্তু কত হাজার মেম্বার পর্যন্ত এখানে জয়েন করছে, এগুলো সবগুলো এখানে ডিটেলস দেখতে পারবেন আপনারা, ঠিক আছে। এইগুলো আপনারা দেখে নেবেন। তারপরে আমি ডিরেক্টলি এই পোস্টটাতে আপনাদেরকে একটু খেয়াল করে দেখে, এখানে কিন্তু বাইন্যান্স নিজে হলো তাদেরকে টুইট করছে এবং নিজে কিন্তু বলতেছে যে আর্ন ফ্যান্টাস্টিক রিওয়ার্ড উইথ গ্লাইসিয়ার ল্যাবস, ওকে। সো এটা থেকে প্রফিট 100%, এটা কিন্তু মিস নাই। আর এটাতে জয়েন করার ডেট 30 তারিখ পর্যন্ত জানুয়ারির। সো প্রত্যেকে এটাতে জয়েন করেন। এটা কিন্তু বাইন্যান্সের বিএনবি চেনের অফিসিয়াল টুইটার পেজ, ঠিক আছে। সো এইটা সাপোর্ট করতেছে মানে বাইন্যান্স সাপোর্ট করতেছে, এটা কিন্তু আমরা ধরে নিতে পারি। এই কারণে মূলত আপনারা প্রত্যেকে এটাতে জয়েন করেন আর দ্রুত কয়েন বেশি কালেক্ট করতে থাকেন। এবং এখানে কিন্তু ফান্ডিং তারা দেখাচ্ছে 2.9 মিলিয়ন ফান্ডিং, ঠিক আছে, অলরেডি রাইজ করে ফেলছে। সো বিগেস্ট একটা প্রফিট হওয়ার চান্স আছে, প্রত্যেকে জয়েন করবেন। এবং ভিডিওটা যদি কিছু না বোঝেন বারবার দেখার চেষ্টা করবেন, ঠিক আছে। আশা করি বারবার দেখলেই একদম সম্পূর্ণ বুঝে যাবেন। ওই ডাটা সেট ক্রিয়েট করার যে সিস্টেমটা, ওইটাতে একটু ভেজাল। সো ওইটা প্রত্যেকেই একটু বারবার দেখার ট্রাই করেন, বুঝে যাবেন, ঠিক আছে। সো এই ছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেন। আর পরবর্তী আপডেট অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে।